শুনুন শুনুন শুনুন, আমাদের এই গ্রামে এক সপ্তাহ পর একটি বৈজ্ঞানিক মেলা হবে। বৈজ্ঞানিকরা তাদের কার্যকলাপ দেখাবে। যারা শুনতে এবং দেখতে ইচ্ছুক তারা অতি অবশ্যই মেলায় অংশগ্রহণ করবেন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আর কতদিন যে গান নিয়ে বসে থাকবো ওরা। তাহলে একটা বিয়ে করে নে। একদম শুয়োরের বাচ্চার মতন কথাটা বললে কেন? কেলা যদি ওর থেকে কাজের কথা বলা যেত না? কি বললে ওরা কাজের কথা? আরে ও তো কাজে যাওয়াটাই দূরের কথা, ওই খানকির ছেলে কাজের নাম শুনলেই মায়ের ছায়া প্রাণ ঢুকে যায়। আবার সে বলবে নাকি কাজের কথা? আরে এই চুদির ভাই, আমার গাড়ি না লেগে তোর গাড়ি তেল লাগা, আর না হলে যেদিন তোর পিন্ডি চটকে দেবো সেদিন বুঝতে পারবি। শালা খানকি ছেলে, তোর পিন্ডি কি করে চটকাতে হয় সেই কথা আমার জানা আছে। দূর লেওরা, তোদের পাশে মানুষ বসে নাকি? গুদমারানি গুঁড়ো, তোরা ঝগড়া কর, আমি পালালাম। এই শুয়ে বাচ্চা, তোকে কতবার বলেছি রাত্রেবেলা মোবাইল ঘাটবি না, আর এখনো পরে পরে ঘুমাচ্ছিস। আর দিন হলেই বলবি রাত্রে ঘুমাইনি, ভালো লাগছে না, শরীর ঠিক নেই, আজকে কাজে যাবো না। এই শুয়ে বাচ্চা, কাজ না করলে সংসারটা কে চালাবে? হ্যাঁ কেন রে মাংমারানি, তোর বাবা চালাবে? তুমি বলে রাজার বিয়েটা আমার বাপ চালাবে তোমার সংসার? হ্যাঁ, তোমার বিচি কেটে রেখে দেবে আমার বাপ। তুই হুকুম করবি আর আমার বাবা খরচা টানবে। এই সপ্তাহে ঘরে একটা টাকা হতে না দিস, ঘর ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বের করে দেবো। কি বললি মাংমারানি মাগি? আমার এই ঘরে থাকিস আবার আমাকে হুমকি দিচ্ছিস? এত বড় সাহস তোর! ওই বাড়াই যত করে চুল হয়েছে না সব টেনে ছিঁড়ে ফেলে দেবো। মাংমারানি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। একবার গায়ে হাত লাগিয়ে দেখ। কি করবি রে বাড়া, কি করবি? কিছুই করবো না, তবে চলে যাবো। তবে আমার বাবা বিয়ের সময় যে 10 লক্ষ টাকা দিয়েছে, খাট আলমারি দিয়েছে, সব ফেরত দিবি। তা না হলে তো বাড়া কেটে নিয়ে চলে যাবো। আর হ্যাঁ, সোনা গয়না যা দিয়েছে, নেকলেস টেকলেস সব দিবি। তুমি যে কি বলো না শোনা, আমি তো শোনা তোমার সঙ্গে মজা করছিলাম। আমি কি তোমাকে তাড়িয়ে দিতে পারি বলো শোনা? তোমাকে তাড়িয়ে দিলে আমি কাকে লোল মারবো বলো শোনা? আজ একটু ক্লাবে যাই শোনা, কাল থেকে কাজে যাবো, কথা দিচ্ছি তোমায়। মুই কি গন্ধছি? বেশ ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসবে। আর হ্যাঁ, একটু মদ একটু কম খেও। কি রে চুদনা, কোথায় যাচ্ছিস? বাল চিত্তে যাবি নাকি তুই? হ্যালো চুদির ভাই, সবই তোর ফাজলামে তাই না বল? কি আর করবো বল, জীবনটা পুরো বেহায় হয়ে গেল। আর হাসি মজার জন্য কেউ নেই, তাই আমি নিজে নিজেই চেষ্টা করছি। তুই কিরকম সেটা ভালো করে জানা আছে। চুদনা চুদি, তোর একটা বিচি কাটা তাও জানি। শুনেছিস এইদিকে কি হয়েছে? কেন, কার আবার গাড় মারা গেল? কারোরই গাড় মারা যায়নি, আগে কথাটা ভালো করে শোন। কি হয়েছে বল? আমাদের গ্রামে বৈজ্ঞানিক মেলা হবে, যেখানটায় নানান রকমের আবিষ্কার দেখানো হবে। আর এই মেলাটা কোথাও আগে কখনো হয়নি। আর এই মেলার টিকিট 5 টাকা করে। এখনই টিকিটটা লেওড়া কেটে রাখ, পরে লেওড়া টিকিট পাবি নে। কি 5 টাকাতে টিকিট কাটবো আমি? লেওরা 5 টাকা করে চোখে দেখেছিস? কি দেখবো না কেন? আমি যখন স্কুলে যাই বাবা আমাকে রোজ 5 টাকা করে দেয়। আর তুই আমাকে 5 টাকার কথা বলছিস? বলিস কি রে, তোর বাবা তোকে 5 টাকা করে দেয়? গার মেরেছে। তুই কি জানিস আমি মাসে 1 টাকা দিয়ে আমার সংসার চালাই? শালা খানকির ছেলে, তুই নিজে চোদনা হতে পারিস, লোককে চোদনা বানাতে যাস না। তোর মতন গুদ মারানিই পারে 1 টাকা দিয়ে সংসার চালাতে। শালা কিপ্টের বাচ্চা। কি বললি গুদমারানি? আমি কিপটে? খানকির ছেলে তোর বাপ কিপটে? শুনুন শুনুন শুনুন, আমাদের এই গ্রামে 1 সপ্তাহ পর একটি বৈজ্ঞানিক মেলা হবে। এই তো দারুণ খবর। কি রে মদনা, যাবি তো? যাবো মানে একদম ফ্যামিলি নিয়ে যাব। কি রে, তোর কথা কিছু বললি না যে? ও বাড়া, আর কি বলবে? যে সরে বাচ্চা 1 টাকা দিয়ে সংসার চালায়, সে নাকি 5 টাকা দিয়ে টিকিট কেটে রঙ্গভঙ্গ দেখবে। শালা খানকির ছেলে, সেই থেকে তুই আমার পিছনে লেগেছিস, তোর বিচি কেটে হাতে ধরিয়ে দেবো। নাই, দেখি তোর গাড়ে কত দম। তবে রে খানকির ছেলে, তোর মতো খানকির ছেলে যেই যেই জায়গায় রয়েছে সেই জায়গায় একটা মানুষও টিকতে পারবে না। হ্যাঁ, তুই মনে হয় 12 বছরের যে মেয়েদের রস আছে না, ওই রসে স্নান করা তুই ছেলে, তাই না? দেখ, একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। বলেছি, বেশ করেছি, আরো বলবো। তুই কি করবি রে, তুই কি করবি? কিছুই করবো না, যখন ঝুমা বৌদি আমার হয়ে যাবে তখন বুঝতে পারবি। কি বললি শালা? ঝুমা বৌদি তোর হয়ে যাবে? শালা খানকির ছেলে, এখনো ঠিক করে বিসি ফোটেনি, এখন থেকে ঝুমা বৌদি স্বপ্ন দেখছে। যা না যা, ঝুমা বৌদির কাছে যা, যখন তোর ভিতরের উপর ঢুকে নেবে তখন বুঝতে পারবি। ছি, তুই যে এত নোংরা সেটা আগে জানতাম না। ঝুমা বৌদির নামে এত নোংরা কথা বলতে তো লজ্জা করলো না?
তোরা ঝুমা বৌদির কাছে যেতে পারছিস, গল্প মারাচ্ছিস, আর আমি বললি দোষ। তাছাড়াও আমি যা যা বলেছি তুই ঠিক তার উল্টোটা নিয়েছিস। আসলে তোর মনে রয়েছে পাপ। কি উল্টো নিয়েছি আমি? কি উল্টো ভাবে নিয়েছি? তুই তো এখনই বললি যে ঝুমা বৌদি তোকে উল্টো করে ঢুকিয়ে নেবে। হ্যাঁ, এটা আবার খারাপ কোথায়? হ্যাঁ, তুই গেলে পরে ঝুমা বৌদি তোকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেবে, এটা আবার খারাপ কোথায় বল? শালা চোদ না, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। আমি এবার কোথায় কথা বললাম? তুই যদি ঝুমা বৌদির বাড়ির সামনে যাস, শুধু তুই কেন, হাজার হাজার ছেলে মেয়েও বাড়ির সামনে দাঁড়ালে কথা বলতে সময় দেবে না, তার আগে ভিতরে টেনে নেবে। তাহলে বল আমি খারাপটা কি বলেছি? ও, তুই এরকম ভেবে বলেছিস? আর আমি তো ভাবলাম অন্য কিছু। তোর মতন তুদ মারানি ওটাই ভাবে। বেরো খানকে ছেড়ে চোখের সামনে থেকে। কি রে নন্টে, তোর মুখটা মুরগির পোতের মতন আছে কেন? মুরগির পোতের মতন থাকবে না তা কিসের মতন থাকবে? তোর বাপের ভাড়ার মতন থাকবে নাকি? এই শালা কানকে ছেলে, তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। আরে ওর বাবা টাকা দেয়নি, ও ভেবেছিল আমাদের সঙ্গে বৈজ্ঞানিক মেলা দেখতে যাবে, তাই ওর বিচি মাথায় উঠে গিয়েছে। আর হ্যাঁ, আমরা তো সবাই যাব ওই বৈজ্ঞানিক মেলায়, গিয়ে খুব মজা হবে। ওই জন্য ওর মনটা খুব খারাপ, তাই বিচি মাথায় উঠে গিয়েছে। খারাপের গান মেরেছে। এই নন্টে, তুই আমার সঙ্গে যাবি? কি? যে খানকি ছেলে সংসার 1 টাকাতে চালায়, সে খানকি ছেলে আবার আরেকজনকে গোছাচ্ছে। সে খানকি ছেলে নাকি আবার 2টো টিকিট কাটবে। কে বলেছে আমি টিকিট কেটে প্রতিযোগিতা দেখতে যাবো? তাহলে তুই কি করে ভিতরে ঢুকবি? গ্রামে ঢুকবি নাকি? আরে সব ট্যালেন্ট যদি তোদেরই থাকতো তাহলে আমাকে নয় তোদেরকে ফুটো বলতো। আমি হলাম ফুটো রে ফুটো, যেখানে যাই ফুটো করে বেরিয়ে যায়। বালের ট্যালেন্ট, সেই তো বিনা পয়সায় নিয়ে যাবে চোরের মতন। তখন যদি ঢুকতে না দেয় তখন কি করবি? আরে লেওড়া, ওইসব চিন্তা তোর ভাবতে হবে না, ওইসব চিন্তা তুই আমার উপরে ছেড়ে দে। তাহলে তো লেওড়া সবকিছু ঠিক আছে। তাহলে সবাই প্রতিযোগিতার দিন যাচ্ছি, তাহলে চল আজকে বাংলার পার্টি করে নেই। আপনারা সবাই লাইন দিয়ে দিয়ে আসুন। কি রে বাড়া, এইবার কিভাবে ঢুকবি? সেটাই তো ভাবছিলাম। ওরা প্রথম ভেবেছিলাম কোনো লোকই থাকবে না, এখন থেকে সাটা ভাঙা লোক রয়েছে। শোন রে খানকির ছেলে, আমি যদি সোনা দেখতে পাই তোকে মেরে কিন্তু গঙ্গা জলে ফেলে দেবো। এই শালা খানকির ছেলে, করার বেলা কিছু নেই, আবার এখন আবার গান মারাচ্ছিস। চুপ করে থাক, দেখতে দেখে দেখি কি গানটাই মারবি, কিছু তো করতে পারবি না, সেই তো বেড়া ভেঙেই দেখতে হবে। কি রে খানকির ছেলে, কনে যাচ্ছিস? দাঁড়া সুমন্দি, টিকিটের গুষ্টি মেরে আসি। এই ছেলে, ওইভাবে কোথায় যাচ্ছ? আগে টিকিট দেখি, টিকিট দেখাও। শালা খানকির ছেলে আসতে না আসতেই বলতে টিকিট দেখি, টিকিট দেখি। এই শালা খানকির ছেলে, টিকিটটাকে গান মেরে আসবে? অফিসার, এই খানকির ছেলেকে তুলে মালতী বৌদির মাসিকের গর্তে ছুঁড়ে ফেলে দাও। এই নে খানকির ছেলে, আমার গায়ে একটু হাত লাগিয়ে দেখ, বিচি কেটে রেখে দেবো, তখনই বুঝতে পারবে খানকির ছেলে আমি কি জিনিস। এই শালা চুদনা চুদি, সামনে ভিখারির মতন দাঁড়িয়ে না থেকে এখান থেকে কেটে পড়, যা যা, হুড় হুড়। তার মানে আমাকে ঢুকতে দিবি না, তাই তো? টিকিট না দিলে কাউকে ঢুকতে দেবো না, এখান থেকে পালা। শালা খানকির ছেলে, তোর আমাকে কেউ চিনিস না। চুদির ভাই, তুমি আমার বাল শোনি, পালা এখান থেকে। হ্যাঁ, তোর খানকে ছেলে বন্ধুকে এখান থেকে নিয়ে ভাগ, তা নাহলে বিচি কেটে রেখে দেবো। তবে রে চুদ মারানি, তোদের প্রতিযোগিতার গান মারি। অফিসার বাঁচাও, অফিসার মেরে দিল। চুদির ভাই আমাকে টিকিট দিবি না? উড়ি বাবা রে, আমার বাঁ দুটি কামড় দিল। উড়ি উড়ি বাবা রে। আপনারা এই যে কেমিক্যালটা দেখতে পাচ্ছেন, এই কেমিক্যালটা কারোর বান্টুর উপরে 1 ফোঁটা ফেলে দিলে তার বান্টুটা সবসময় খারাপ হয়ে থাকবে, কখনো নিচে নামবে না। আর এই যে কেমিক্যালটা, এই কেমিক্যালটা বান্টুর উপরে দিয়ে দিলে আমার বান্টু নেতিয়ে পড়বে। সব ভেঙে দেবো লেওরা, সব ভেঙে দেবো। তোর এই নতুন বৈজ্ঞানিকের গান মারি লেখান ছেলে। ছুড়া, এইসব তুমি কি বলছো? এই চুদির ভাই, তুই বৈজ্ঞানিক এত দেখানোর শখ, তখন বিনা পয়সায় কেন দেখাস না বল? এই গার মেরেছে ফুটো খানকি ছেলে কোথা থেকে এলো? আজকে প্রতিযোগিতার গান মারা গেল। এই ছেলে তুমি কে? তুমি সব কি বলছো? আর তুমি জানো না কেমিক্যাল কতটা বিষাক্ত? এখান থেকে সরে যাও, তোর ওই কেমিক্যাল তোর পদের মধ্যে ঢুকিয়ে দেবো, এই সব ভেঙে ফেলবো আমি।